गुरु राधे श्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। जय गुरु राधेश। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणार्थं गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बडहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोदरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद् गीतकीर्तिः जयति परशरसूनो सत्त्ववती हृदयनन्दन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরি ওম তৎসৎ। আমরা তাহলে আজকে ভাগবত আমরা পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি রচিত
গ্রন্থ বিবেকী মনের খোরাক থেকে তার প্রবন্ধ শ্রেয় ও প্রেয়ের মধ্যে শ্রেষ্ঠতা, সেই প্রবন্ধ অবলম্বনে আমাদের সৎসঙ্গ ছিল। তার যে অংশটা আমরা পড়েছি সেদিন, তার পরের অংশটা আজকে পড়ব। শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ে ধ্রুব চরিত্র আছে। তো সেই ধ্রুব চরিত্রে উল্লেখ করে প্রভু এখানে শ্রেয় প্রিয়ের কথা বলছেন। তিনি বলছেন যে সকলেই জানে পূর্বে উত্তানপাদ নামে জনৈক রাজা ছিল, তাহার দুইটি পত্নী, সুনীতি ও সুরুচি তাদের নাম। সুনীতির জঠরে ধ্রুব নামে এক জ্ঞান স্বরূপ পুত্র জন্মগ্রহণ করে, কিন্তু তাহা হইলেও রাজা উত্তানপাদ সুরুচি নামক পত্নীতেই অধিক অনুরক্ত থাকে। এখন আমরাও সংসার মহারণ্যে বিহার করিবার জন্য সকলেই উত্তানপাদ হইয়া বসিয়া আছি। কে উত্তানপাদ? তো উত্তানপাদ কোনো রাজা? হ্যাঁ, রাজাই বটে, কারণ আমরা সবাই নিজেদেরকে রাজা বা রানী, রানী বলতে রানীমা আবার হাসছে, ওই রানী না, মানে রাজা বলতে আমরাই সব করছি এই ভাব সংসারে। হ্যাঁ, আমরাই কর্তা, কর্তা বা কর্ত্রী যাই বলো, সেই হিসেবে রাজা, রাজা পদের ব্যবহার হয়েছে এখানে। তো এই রাজাকে, এই রাজা সবাই, কারণ সবাই উত্তানপাদ। হ্যাঁ, উত্তানপাদ মানে কি? উত্তান মানে, উত্ত মানে হচ্ছে উপরের দিকে, উত্তান, পাদ মানে হচ্ছে পা। তো দেখো জঠরে সবাই আমরা উত্তানপাদ হয়ে থাকি, মাতৃ জঠরে প্রত্যেক জীব যারা জঠরস্থ জীব, মাতৃ জঠরে সব পা উপর দিকে থাকে, মাথা নিচের দিকে থাকে। তাই ভগবান এখানে বলছেন যে সংসারে বিহার করবার জন্য আমরা সবাই উত্তানপাদ। আর আমাদের দুইটি পত্নী, পত্নী মানে কি? আসক্তির বস্তু, ভোগ্য বস্তু, এই হিসেবে ব্যবহৃত। মমত্বের বুদ্ধি এখানে। এই পত্নী কে? দুজন আমাদের সবাইকার। এই জন্য শাস্ত্র বুঝতে খুব কঠিন, তাই না বলো? প্রথমে তো এইভাবেই বুঝতে হয়, সরল ভাবেই বোঝা ভালো গল্পের ছলে, কিন্তু বস্তুত এর মধ্যে কত গভীর তত্ত্বজ্ঞান লুকিয়ে আছে। তো আমরা সবাই উত্তানপাদ। আর আমাদের দুইটি পত্নী, তার একটা হচ্ছে সুনীতি। আমাদের কাছে দুটো রাস্তা থাকে জীবনে, সুনীতি, সুনীতির রাস্তা আর সুরুচির রাস্তা। সুনীতির রাস্তা আর সুরুচির রাস্তা। এই মহা অরণ্যে ভবাটবি, অটবি মানে অরণ্য, ভবাটবি, এই ভবে অরণ্যে আমরা বিচরণ করছি সবাই। পুরুষ, পুরুতে বসত ইতি হি পুরুষা, পুরু মানে দেহ।
এখানে নারী পুরুষের ভেদ নেই, লিঙ্গ ভেদ নেই এখানে। এখানে সবাইকে বলছে, সবাই উত্থানবাদ, নারী পুরুষ নির্বিশেষে। আর প্রত্যেকের মধ্যেই অহংকার আছে। পড়েছো তোমরা ওই জায়গাটা, যেটা আমি পাঠিয়েছিলাম? অহংকারের মানে ওই আমি জিজ্ঞেস করবো কিন্তু, অহংকারের সংজ্ঞা কি? অহংকারের সংজ্ঞা কি লেখা আছে দেখো ওখানে, কি লেখা আছে অহংকারের সংজ্ঞা? কেউ তো বলো, গ্রুপে দেওয়া থাকে, দেখো গ্রুপে দেওয়া আছে পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর একটা ছোট্ট প্যারাগ্রাফে শাস্ত্রে অহংকারের সংজ্ঞা কি বলছে। অনাহম অহম, হ্যাঁ ঊর্ধ্বসীমা বলো। মানে আমার পোস্ট গুলো কেউ পড়ে না, মানে এই অদ্ভুত ব্যাপার, তাহলে তুমি কি দেয়া ছেড়ে দেবো তাহলে? এই অন্য সব পোস্ট গুলো সব জায়গায় পড়ো, আমি তো এখানে অ্যাটলিস্ট কাজের পোস্ট দিই, সেগুলো তো পড়ো। ওগুলো তো মুখস্থ করা দরকার। হ্যাঁ, কি কি লেখা আছে, অহংকারের সংজ্ঞা কি? হ্যাঁ, না এটা 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 সংস্কৃত কথা আছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, এই যে অনহম, 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 অহম ক্রিয়তে। কি বলছে? অনহম, অনহম, অহম ক্রিয়তে, ক্রিয়তে ইতি অহংকারঃ, ইতি অহংকারঃ। দেখো অহংকারের কি সুন্দর সংজ্ঞা শাস্ত্রে লেখা আছে। অন্য কোথাও যেতে হবে না। আর ঠাকুর আমাদের সেটা প্রকাশ করছেন। আমরা যে অহংকার বলে ভাবি সেটা অহংকার নয়, বা সেটাও অহংকার, কিন্তু তার মূলে যেটা আছে, সেই অহংকারের মূলে কি আছে সেইটা দেখা দরকার। তাই জন্য অহংকার আমাদের যেতে চায় না, কারণ আমাদের মূলটাকে খুঁজি না তো আমরা। বলে যেটা আমার নয় বা যেটা আমি নই, সেইটাকে আমি নিজে মনে করি, এবং বা সেটাকে আমি আমার মনে করি। এই ভুল ভ্রান্তি ধারণাটাই হচ্ছে অহংকার। এই ভুল ভ্রান্তি ধারণাটা হচ্ছে অহংকার, যা আমি নই বা যেটা আমার নয়। আমি কি নই? আমি এই দেহ নই। আর এই দেহর সাথে সম্পর্কযুক্ত যা যা বিষয়, সেগুলো আমার নয়। এইগুলো যখন আমি উল্টে মনে করি যেটা আমি এবং এটা আমার, এটাকেই বলে অহংকার। হ্যাঁ, আমি চাইছিলাম যেটা দাও। এটা মুখস্থ করে নেওয়া দরকার সবাইকার। অহংকারের সংজ্ঞা। হ্যাঁ, কারণ জয়গুরু বেসিক, রাজেশ স্যার। বেসিকে গন্ডগোল হয়ে যায় আমাদের। হ্যাঁ দিদি বলো। বলছি তাহলে এটা তো অজ্ঞানও বলা যাবে? হ্যাঁ, অজ্ঞানও বলা যাবে। অহংকার আসেই তো অজ্ঞান থেকে। হুম। অহংকার তো অজ্ঞান থেকেই আসে। তো এই সংজ্ঞাগুলোকে মনে রাখতে হবে, তবে গিয়ে বেসিক বলে না, বেসিক স্ট্রং করা দরকার। ওপরে ওপরে তো আমরা অনেক জেনে নিই, কিন্তু আমাদের যেহেতু বেসিক স্ট্রং হয় না, তাই জন্য আমরা টলমল করি। এইগুলো বেসিক, ছোট্ট ছোট্ট যে সংজ্ঞাগুলো দেয়া হয় এই ক্লাসে, সেগুলোকে মনে রাখতে হবে। দেখো অহংকারের কি সুন্দর সংজ্ঞা, অনহম অহম ক্রিয়তে ইতি অহংকার। তো সেই অহংকারের কারণে আমরা সবাই কর্তা বলে ভাবি নিজেদেরকে। এই সংসারে আমরা সবাই রাজা। আমরা কেউ যে যে যতটুকু যে জায়গায় আছি, আমরা সবাই সেখানকার কর্তা বা কর্ত্রী যদি বলো। বলে তুমি তো ছেলেদের সম্বন্ধে না, না ছেলেদের সম্বন্ধে বলিনি এখানে, সেটা আগেই ক্লিয়ার করেছি আমি। ব্যবহৃত হচ্ছে সেই ভাষা, ঠিক আছে।
মূলত যা আমি নই এবং যা আমার নয়, সেই ভাবনা চিন্তা করে এই সংসার অরণ্যে বিহার করা উত্তানপাদ আমরা সকলেই। এবং এই আমাদের উত্তানপাদ মানে জঠরে পাদ, পা উপরের দিকে আছে সমস্ত জরায়ুজ প্রাণী। সেখানে স্বভাবতই মনুষ্যের ক্ষেত্রেই সুরুচি এবং সুনীতির মার্গের কথা আসে। 84 লক্ষের মধ্যে 4 লক্ষ মনুষ্যজনী, তারা সবাই উত্তানপাদ। তো যাকে যাকে দেখতে পাবে, নিজেকেও দেখলে বলবে এই তুমি তো উত্তানপাদ, তোমার কাছে দুটো মার্গ আছে। কি কি? সুনতি, সুনীতি এবং সুরুচি। তুমি কোনটা ফলো করছো? কেউ যদি খুব দুঃখ পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, ধরো তুমি বুঝতে পারছো না বা নিজেও পেলে, কেউ মানে আগে নিজে নিজে যদি পাই, আমরা প্রথমেই দেখে নাও যে আমি কি ফলো করেছি। আমি সুরুচির মার্গ ফলো করছি না আমি সুনীতির মার্গ ফলো করছি। যদি সুনীতির মার্গ রাস্তা আমি অনুসরণ করি, তাহলে সেখানে ধ্রুব সুখ লাভ হয়। ধ্রুব সুখ মানে যে সুখ অবিচ্ছিন্ন, যে সুখের বিচ্ছিন্ন নেই, যে আনন্দ নিরন্তর পাওয়া যায়, তাকেই বলা হয় ধ্রুব সুখ। ধ্রুব, ধ্রুবর মানের কথা বলছি, মানে পাবেই পাবে। ধ্রুব বলে না, ধ্রুব সত্য। পাবেই পাবে যেখানে সুখ, সেটা হচ্ছে সুনীতি মার্গ। আর তথাকথিত সুখের আভাস আছে যেখানে, নামমাত্র যা আছে সেখানে বলা হয় সুখ। তথাকথিত অন্তিমে যেখানে দুঃখই দুঃখ, তা হচ্ছে সুরুচির পথ, সুরুচির মার্গ। বলছে এখন আমার এরম এরকম চলছে, দেখে নাও তুমি আগে কি কি করেছো, দেখে নাও। বলে এখন তো আমি খুব ভালো, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে? আমি এত নাম জপ করি, আমি এত পাঠ করি, স্বাধ্যায় করি, আমি গীতা ক্লাস করছি, আমি কত ভালো ছেলে, কত ভালো মেয়ে, এখন আমাকে এগুলো কেন ভোগ করতে হচ্ছে? বলে তুমি আগে দেখো। বলে কেন এরকম হয়? বলে যখন তুমি ধান লাগাও, সঙ্গে সঙ্গে কি ধান গাছ উঠে যায়? যখন তুমি কোনো বীজ লাগাও, সঙ্গে সঙ্গে কি মহিরুহ হয়ে যায়, ফল পেয়ে যাও? না, পাও না, না। আম গাছের আঁটি লাগালে সেখান থেকে চারা বেরোয়, সেটা আস্তে আস্তে বড় হয়, তাতে কত যত্ন নিতে হয়, দিয়ে তবে গিয়ে সে অনেক বড় হয়ে 3, 4, 5 বছর 10 বছর পরে তবে গিয়ে সে আম গাছ হবে, সেখানে আম ফল হবে, সেটি তুমি খেতে পাবে। তো তুমি বলবে আমি এক্ষুনি লাগালাম আর এক্ষুনি আমার ফল চাই, কি করে হবে? বাকি যেগুলো তুমি আগে লাগিয়েছো তার ফলটা কে খাবে? তোমাকেই খেতে হবে। হ্যাঁ? না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফলে ভোগ প্রাপ্তা। কি ছিল বাংলাটা, কিরম কি করে করা হয়েছিল? না কেউ কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। ও, ঠিক আছে। সেদিন বৈশাখী মা এসেছিল, তো বৈশাখী মাকেও বলছিলাম যে তুই তো বোধহয় শুনিসনি এই দুটো আমাদের কি বলে মহাবাক্য গীতা ক্লাসের। কি কি দুটো মহাবাক্য, কে বলবে? গীতা ক্লাসের মহাবাক্য। জয়গুরু রাধে স্যার। হ্যাঁ, বৈশাখী মা বল। হ্যাঁ, মনে এখুনি আছে? যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে হ্যাঁ, ওটা। বল বল, ভেরি গুড, বলো। ওই এখুনি যেটা বললেন না, মানে কেউ কাউকে সুখ দিতে পারে না, বড় বললে হবে কেউ, না, মহাবাক্যটি বলতে হবে, তারপরে ব্যাখ্যা চাই। না অতটা গুছিয়ে বলতে পারবো না। লিখে নিতে হবে। হ্যাঁ, বা হ্যাঁ, এখানে এখানে আরেকজন হাত তুলেছে, 4 বার হাত তুলেছো কেন? হ্যাঁ, বলো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। 4 বার হাত তুলিনি তো।
সুখ দিলে সুখ পাবে ভাই, ব্যথা দিলে পাবে ব্যথা। সব পড়াশোনা হয় না। বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দাও। দেখেছো কি অবস্থা, এই এই হয়। মহাবাক্য লিখে রাখো সবাই, এরকম করলে হবে না। গ্রুপে বহুবার দেয়া হয়েছে, আবার আমাকে তাহলে গ্রুপে দিতে হবে। ঊর্ধ্বসীমা হাত তুলেছে তো, জিজ্ঞেস করো। সেটা আমি জানি, ঊর্ধ্বসীমা হাত তুলেছে, অর্ঘ অর্ঘ বাবা, কন্যা কুসুম, এরা সব ফার্স্ট বেঞ্চার, এরা তো হাত তুলবেই, কারণ এরা প্রত্যেকদিন ক্লাস করে। তোমরা তো ইন্টারমিডিয়েন্ট ক্লাস করো না, তাই জন্য তোমাদের এই অবস্থা। শ্লোক বলতে গেলে একটা আটকে যায়। বলতে পারবো না। ওই চার দেখো, বেদ আর ছয় শাস্ত্রে, চার বেদ আর ছয় শাস্ত্রে লেখা আছে দুটি কথা, হ্যাঁ, সুখ দিলে সুখ পাবে বন্ধু, দুঃখ দিলে ব্যথা দিলে পাবে ব্যথা। বাহ, জয় গুরু ভেরি গুড, রাধেশ্যাম। খুব সুন্দর। একটা পেলাম যাক শুক্লাদির কাছ থেকে, ঠিক আছে, কই বাত নেই, মিডিল মিডিল ক্লাসের, মিডিল বেঞ্চের ছাত্র এরা। একটা মনে আছে, এক তো ভুল গিয়া জি, बोले एक हौड़ तो एक भूल गया जी। প্রথম ऐसे দুটো नहीं चल, অর্জুন আর ऐसे नहीं चलेगा। মহাবাক্য মনে রাখতে হবে। হ্যাঁ, কন্যা কুসুমা বল, সবাই নোট করো। বৈশাখী মা, মুনমুন মা, রমাদি, মৌসুমী, জানি না, মিতাদি, যারা যারা আছো, পম্পা মা তো জানতো, জানি না। হ্যাঁ বল, কন্যা কুসুমা বল, বলতে পারবি তো? শরীর ঠিক আছে? না ভুক্তম না ভুক্তম ক্রিয়তে কর্ম কল্পকটি সতর্পি অবস্থম এবং ভক্তব্যম কীর্তম কর্মে সিদ্ধার্থ। এইটা কি ছিল আমাদের? হ্যাঁ বলো, ঊর্ধ্বসীমা বলো। এই দুটো হচ্ছে মহাবাক্য। কন্যা কুসুম মা যেটা বললো সেটা তো মহান মহান বাক্য, কিন্তু এটা একদম সরল করে করা হয়েছে আর কি। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। এটা মনে না রাখার কারণেই আমাদের যত ব্যথার কারণ এইটা। এবং উংলি শুদ্ধ আমরা অপরের দিকে তুলি, এত সোজা কথাটা আমাদের মাথায় আসে না, যে আমাদের সুখ দুঃখ আমাদের কারণ, অন্য কেউ আমাকে সুখও দিতে পারবে না, অন্য কেউ আমায় দুঃখ দিতে পারবে না। অন্য কেউ মানে কেউ, ভগবানও নন। এই 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 নীতিতে তিনিও বাধা, এই কর্মনীতিতে তিনিও বাধা। হ্যাঁ, তুমি যদি ভগবানের প্রপন্ন হয়ে যাও, গুরুদেবের প্রপন্ন হয়ে যাও, শরণাগত হয়ে যাও, সবটুকু তাকে ছেড়ে দাও, তখন তিনি নিয়ন্ত্রণ করেন। এটুকু তো আমাদের হয় না। তো তাই সবসময় মনে রাখতে হবে জীবনে, না, আমাদের কেউ কখনো সুখও দিতে পারে না, আমাদের কেউ দুঃখ দিতে পারে না। আমাদের কর্মই আমাদেরকে দুঃখ দেয়, আমাদের কর্মই আমাদের কাছে সুখ নিয়ে আসে। আর কি, ওই যে যত শাস্ত্রই পড়ি না কেন, সব কিছু পড়ি না কেন, একটা কথা খুব সোজা, যদি আমি কাউকে কখনো ব্যথা দিয়ে থাকি, আমার আচরণ, আমার ব্যবহার, তাহলে সেটা আমাকেই ভোগ করতে হবে, কেউ করবে না। আর সুখ জয় গুরু রাধেশ্যাম। হম, বলছি এটা সে আমি লিখেছিলাম, আমি নিজেই ভুলে গেছি। কেউ কাউকে সুখ দেয় না, কেউ কাউকে দুঃখ, নিজেই মোরা ভুগি নিজের কর্ম অনুরূপ। এরকম সোজা করে আমি একটা লিখেছিলাম, তোমাকে বাহ, পাঠিয়েছিলাম। জয় গুরু রাধেশ্যাম। খুব 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 সুন্দর, খুব সুন্দর। তো দেখো, এই জন্য তো আমরা এখন যেটা ভুগছি সেটা বিশ্লেষণ করতে হয়। হুম, তাই জন্য যদি কখনো কেউ সুখে থাকে, তাকে বিশ্লেষণ করতে হবে যে আমি হয়তো কখনো কাউকে সুখ দিয়েছি, তার কারণে আজকে কোনো না কোনো ভাবে, হ্যাঁ, সেটা যে কেউ হতে পারে,
তার মাধ্যমে আমি সুখ পাচ্ছি। তাহলে আমার করণীয় কি? আমার আরো সুখ দেওয়ার করণীয় এখন। সেই সুখ ভোগের করণীয় নয় যে আমি সুখ পাচ্ছি আমি ভোগ করে নি। না, খুব সাবধান হয়ে তখন আরো বেশি বেশি সেই সুখকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, সবাইকে সুখ দান করা উচিত, তাই না? সবাইকে সুখ প্রদান করা উচিত। অবশ্যই সাধ্যাতীত নয়, সাধ্যের মধ্যে থেকে সবাইকে সুখ প্রদান করো, যতটা পারো নিজের বিবেক দ্বারা কাউকে ব্যথা দেওয়ার চেষ্টা করো না, কখনো কারোর অহিংস্র অনিষ্ট যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদের। মনসা বাচা কর্মণা, এই তিনটে, যদ্যপি তুমি অত্যন্ত ঠিক, বারবার বলছি তুমি অত্যন্ত ঠিক, কাউকে যদি কটু কথাও সত্য কথাও বলে দাও, তার মনে যদি ব্যথা হয়, সেটা হিংসা কিন্তু। তুমি হয়তো ঠিক, একদম তুমি সঠিক, তুমি ভেবো না যে আমাকে কেন বুঝবে না, না এটা আমার কর্তব্য নয় বোঝা। আমার বোঝা যে আমার আচরণে অপরে কষ্ট পেল কিনা, আমি তো তাকে ভালোভাবে বোঝাতে পারতাম। সেই বলেছিলাম না, পিঠের দাগ দুরকম ভাবে মোছানো যায়। এক হচ্ছে ঝামা ইট নিয়ে ঘষে দিলেও সেই দাগ উঠে যাবে, তাতে কি হবে, এই চামড়াটাই উঠে গিয়ে দাগও উঠে যাবে, চামড়া উঠে যাবে, তাতে রক্ত বেরোবে। সেইভাবেও দাগ ওঠানো যায়। আর একটা সুন্দর গামছা ভিজিয়ে আস্তে আস্তে করেও সেই দাগ উঠিয়ে দেওয়া যায়। তো নির্ভর করছে তুমি কিভাবে ওঠাচ্ছ। হ্যাঁ, এই হচ্ছে ধ্রুব সুখ। হ্যাঁ, এ কিছু বলবে দিদি, কিছু বলবে? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ বলো। বলছি যে তাহলে এই যে তুমি আমাদেরকে বললে আমরা তো থার্ড বেঞ্চের ছাত্র ছাত্রী, না 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 আমরাও তো আমরা আমি না শর্মিলা না না আমরা ক্লাস করতে পারি না। না 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 এখন আমি বলি এখন এখন আলাদা হয়ে গেছে এমা, আমি তোমাদের আগেই বলেছিলাম না, এখন ক্লাস সাজাচ্ছে টিচার মাঝখানে, চারিদিকে বেঞ্চি। এখন আর কেউ ফার্স্ট বেঞ্চার লাস্ট বেঞ্চার বলে জায়গাটাই, কনসেপ্টটাই উঠে যাচ্ছে। এখন টিচার সে আর চেয়ার আর অনুযায়ী টেবিল নিয়ে মাঝখানে থাকতে হচ্ছে তাকে, আর সে বসবে না, চেয়ারও নেই তার কাছে, যাতে সে না বসে। কোথাও বসলে তো একটা দিকে মুখ থাকবে, তাই তাকে ঘুরে ঘুরে পড়াতে হচ্ছে, এবং চারিদিকে বেঞ্চি। তাই তোমাকে আমি সেই সুযোগ দিচ্ছি না যে তুমি আমার ওই কথা ধরে তুমি অভিমান করবে আর তুমি মদ খাবে, কারণ অভিমানম সুরাপানম না, আমি তোমাকে সুরাপান করতে দেব না। জয়গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম। ভাই ক্লাসেই নিজের ইয়েটা সংশোধন করে নিল, সাথে সাথে ফল, সাথে সাথে কারেকশন। জয় গুরু জয় গুরু, গুরুদেবের কৃপাতে দেখো এলো কিরকম মাথায়। হরি বল। তো না না, বলার উদ্দেশ্য হচ্ছে যে মনে রাখা আর কি, যাতে আমাদের এটাই হচ্ছে আমাদের ক্লাসের। তো সুনীতি মার্গেই ধ্রুব সুখ লাভ হয়। অবশ্য সুখ যদি প্রাপ্ত হতে হয়, তাহলে সুনীতির মার্গ, সুনীতির পথ আমাদের অনুসরণ করতেই হবে। এটাই উপায়। কি করলো না করলো সেটা আমাদের বড় কথা নয়। আমি অপরের দিকে লাজি হয়ে নিজের সুখের সন্ধান করতে যাই না। ভালো করে ভেবে দেখো নিজের নিজে বসে। হ্যাঁ? তো নিজে করো, আগে আগে নিজে করি। ও করলে আমি করব, এটার প্রয়োজন নেই, তাহলে ও দুঃখ থাকলে তুমিও দুঃখী হও। তো নিজের জীবনে যদি ধ্রুব সুখ লাভ হয় এবং অপরকে সেই সুখের ভাব যদি দিতে চাও, তাহলে নীতির অনুসরণ করতে হবে, যা শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রও ব্যবহসিত কি কর্তব্য কি অকর্তব্য, কি নীতি কি অনীতি শাস্ত্রে লেখা আছে, সেগুলো অনুসরণ করতে হবে, সেগুলো আমাদের জানতে হবে। আর তা আমরা জানি না এমন নয়, আমরা সবাই জানি। আমরা সবাই জানি যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি না, এরকমটা নয় কিন্তু।
আমাদের জ্ঞান অতি অতি প্রখর। তো সুনীতি মার্গেই আমাদের ধ্রুব সুখ লাভ হয়, কিন্তু আমরা সুরুচি মার্গেরই অনুরক্ত। আমরা যত উত্তানপাদ আছি সবাই আমরা সব রুচিটাকেই বেশি পছন্দ করি, তাতেই অনুরক্ত। অথচ আমরা ধ্রুব সুখের অর্থাৎ নিত্য চিরস্থায়ী সুখের কাঙাল। এই দেখো, এটাকে বলে ধ্রুব সুখ, যেটা নিত্য সুখ, যার অনিত্যতা নেই, যে একবার এসে আর যায় না, চিরস্থায়ী যা। আমরা সবাই সেইটা চাই, সমস্ত মানুষ চায় তাই। এমন কেউ চায় না যে অসুখী হতে কেউ চায়, দুঃখী হতে কেউ চায় কি মন থেকে? না না না, সবাই সুখ চায়, চিরস্থায়ী সুখ চায়, শান্তি চায়। কিন্তু সে অনুসরণ করবে না সেই রাস্তা, তাহলে কোথা থেকে পাবে? কোনোদিন সম্ভব নয় পাওয়া। এইটাই তো মহাপুরুষদের লিখিত যে পুস্তক, সেখান থেকে এই বিবেকের উদ্রেক হওয়া উচিত আমাদের। তারা আমাদের কি কি মার্গদর্শন করছেন, কি দিগদর্শন করছেন। ভাগবত শ্রবণ মানে সেই শ্রবণ দ্বারা উপকৃত হব কখন? যখন এইগুলোকে আমি জেনে এগুলোকে আমি অনুসরণ করব। যদ্যপি ভাগবত শ্রবণের একটা মাহাত্ম্য আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভাগবত এইভাবে যদি আমার শ্রবণ হয় এবং তা যদি ধারণ হয়, নিদিধ্যাসন হয়, তাহলে আমার সুখ কে কেড়ে নেবে? বলে যা প্রারব্ধ কারণে যা আসছে ভোগ করো, কিন্তু নীতি অনুযায়ী এই জীবনটাকে তো ঠিক করো। এই জীবনে যেটা তোমার হাতে আছে সেটাকে তো ঠিক করো, যাতে আগামী দিনটা সুন্দর আসে। কারণ এই শরীর তৈরি হয়ে গেছে প্রারব্ধ অনুযায়ী। কখন কোন কর্মফল এসে ফলভোগ দেবে, সব তৈরি হয়ে আছে। কোন সময় কোন মুহূর্ত একদম তৈরি সব। তাই বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে এই এখন, প্রেজেন্ট, এখনটাকে শুধরাও, প্রত্যেক মুহূর্তটাকে শুধরাও। যেটা আমার হাতে আছে সেটা তো আমি করতে পারি। কিন্তু কি করিয়া যে ওই ধ্রুব সৌখ্য আমাদের লাভ হইবে, কোন পথে চললে যে আমরা নিত্য সুখের অধিকারী হইব, তাহা জানি না। চাচ্ছি আমরা নিত্য সুখ, কিন্তু তার অধিকারী কি করে হব সেটা আমরা কেউ জানি না, আর জানলেও সেটা অনুসরণ করি না। কারণ শ্রেয় ও প্রেয়ের পার্থক্য আমরা ঠিক ঠিক জানি না। হাসলাম এই জন্য যে আমরা অতি বুদ্ধিমান। কাউকে কিছু বলতে যাও, সে তোমাকে হাজারো কথা শুনিয়ে দেবে, কিন্তু সে যখন অনুসরণ করছে তার জীবনে, দেখবে সে অনুসরণ করছে তার সুরুচির, সে সুনীতির অনুসরণ করছে না। তাই জন্য তার নিজের জীবনেই সুখ নেই। এরকম হয়েছিল যখন ভগবান হিরণ্যাক্ষের বধ করলেন, তো হিরণ্যকশিপু তখন তার হিরণ্যাক্ষের যে পত্নী এবং তাদের দুজনেরই মাতা দিতিকে বিশাল বড় বড় জ্ঞান দিচ্ছেন, শাস্ত্রের যত জ্ঞান। কারণ আগের দিনে অসুর দানবরাও বিশাল শাস্ত্র চর্চা করতেন এবং ওনাদের মধ্যে খুব জ্ঞান থাকতো, এরকম নয় যে জ্ঞান থাকতো না। তো তিনি জ্ঞান দিচ্ছেন যে সংসারের এটাই তো নিয়ম, এই নিয়ে ভেবে কি লাভ, অনিত্য সংসার, সবাইকেই যেতে হবে, কেউ থাকবে না, এইসব জ্ঞান দিচ্ছেন। মৃত্যু তো সবারই আসন্ন, এইভাবে যেমন এই দাস দেয় তোমাদের,
তো তো কিন্তু ঘরে এসে কি পণ নিচ্ছে দেখো, ঠিক আছে দাঁড়াও, বিষ্ণু আমার ভাইকে মেরেছে, আমি যতদিন না বিষ্ণুর রক্তে ভাইয়ের তর্পণ করব ততদিন আমি শান্ত হব না, বুঝলো? এতদিন জ্ঞান দিয়ে এলো। তো আমাদের অবস্থা ওই হিরণ্যকশিপুর মতো, হিরণ্যকশিপুর মতো আমাদের স্থিতি, মানে আমাদের না, আমার স্থিতি। তো আমরা জানি না, ঠিক ঠিক এই পার্থক্য আমাদের কাছে ধোঁয়াশা। বহু শাস্ত্র চর্চা, বহু সৎসঙ্গ, বহু তীর্থ পর্যটন করার পরেও এই সামান্য জ্ঞান হয় না আমাদের, কোনটা সুনীতির আর কোনটা সুরুচির। সেই জন্য আপাতত সুখকর সুলভ উপায়কেই আমরা গ্রহণ করি। কারণ কি? সুনীতির অনুসরণ করতে একটু কষ্ট হয়, বললাম না সেদিন, একটু খাড়া রাস্তাটা, একটু খাড়া। সুরুচি অনুসরণ করা সোজা, একটু ঢালু। কিন্তু ঢালু হয়ে যাচ্ছ কোথায়? রসাতলে। খাড়া হয়ে যাবে কোথায়? মহান আনন্দের দিকে। এটাই পার্থক্য। কারণ নীচ প্রবণতা সমস্ত জীবের সহজাত গুণ, গুরুদেব বলছেন। আমাদের প্রবণতাই হচ্ছে নীচ। জীবের সহজাত গুণ হচ্ছে নীচ প্রবণতা। তাই এইরূপ নীচ মনোভাব ত্যাগ করিতে কার প্রয়োজন? গুরু, গুরুর প্রয়োজন। গুরুর সংজ্ঞা কি? পিনাকি হাত তুলেছে, বলো। গুরুর সংজ্ঞা কি? আমাকে জিজ্ঞেস করতে হবে এরপরে সবকিছু, না হলে খুব মুশকিল। আমি সব দেয়া যিনি থাকে। যিনি আমাদের অন্ধকার হইতে আলোর পথে নিয়ে যান, তিনি ভেরি তিনি গুড, খুব সুন্দর। কিন্তু আমি চাই ওই শ্লোকটা যেটা দেওয়া ছিল গ্রুপে। মৌসুমী বলো। মৌসুমী সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে নিয়েছে, বলে এই শ্লোকটা তো জানি না। না, আমি শ্লোকটা তো একবারেই মনে পড়ছে না। ওই আলো থেকে কারণ তোমরা অন্ধকারের পড়ো না। দিকে। কারণ আমি যে পোস্ট গুলো দিই, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর লেখা যে টেক্সট গুলো দিই, সেগুলো পড়ো না কেন? আমি তো এমনি এমনি দিই না। ওখানে গুরুর একদম সুন্দর শাস্ত্রোক্ত ব্যাখ্যা আছে। এই একদম কথা যেটা শুক্লাদি বললো, তুমি যেটা বলছো ঠিক। আমি চাইছি ওই জায়গাটা মনে রাখো। হ্যাঁ, না না, বলো মৌসুমী, বলো। না না, আমার শ্লোকটা মনেই পড়ছে না। মনে মনে না, ঠিকই আছে। আজকে সব ফেসেছে, মানে আমিও ফেসেছি আর কি। ভেবো না যে আচ্ছা, ওই আমার। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় ওইটা বলতে না বলছো নাকি? না না, আসলে আমরা ক্লাস করিনি তো। তাহলে আর আমাদের মাস্টারমশাই আমাদের একজন ছিল, মাস্টারমশাই শোনো না, আমাদের একজন টিচার ছিলেন পাটনায়, ফিজিক্সের ক্লাস নিতেন। তো তো আটকে গেলেই বলতেন, जो अटक गया सो भटक गया, बेंच के ऊपर खड़े हो जाइए। তো তো কেউ কেউ কি করতো বলতো, সে তাকে বলার দরকার হতো না, সে আগেই বেঞ্চে দাঁড়িয়ে পড়তো। যে ওর জানে না, করেনি। তো সে জানেনি, আমরা পড়েনি, সে আটকেই যাবে যখন, সে আগেই বেঞ্চে দাঁড়িয়ে পড়তো। खड़े हो जाइए, আমারও আমাদের হয়েছে সেরকম। बेंच के ऊपर खड़े हो जाइए। সেই রকম আর কি। ঊর্ধ্বসীমা খুঁজে বার করেছে, বলো।
সব একটু বাকিগুলোকে ডিলিট করবি মা, মেন মেন জিনিসগুলো স্টার দিয়ে রাখবি, বাকিগুলো সব ডিলিট। এই এত জিনিস রেখে দিয়েছিস, সব খুঁজে পাবি না তো। আর তারপর তোর কি বলে মেমোরি কম হয়ে যাবে। হুম, সেই হয় না মাঝে মাঝে, সেই সাজেশন করে গেছে আর কি পরীক্ষায়, টুগলি করে গেছে, দিয়ে খুঁজে পাচ্ছে না তো, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় কোথায় খুঁজে, তাড়াতাড়ি। সেই রকম আমাদের দশা। হ্যাঁ, সবাই খোঁজো। খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি। পেয়েছি পেয়েছি, ইউরেকা ইউরেকা দেখে দেখে বলবো, দেখে দেখে বলবো। ইউরেকা। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখেই বলো, আমি চাই না তোমরা মুখস্থ করো। হ্যাঁ, এই আচ্ছা, পেয়েছে। দেখে দেখে বলি। হ্যাঁ, বলো বলো। ও কৃপাল গুরু গু পরীক্ষা নিচ্ছে। শব্দ অন্ধকারা সাত, রু হ্যাঁ, শব্দ স্তদ তাদের। নিরোধকা, হ্যাঁ, অন্ধকার নিরোধিতাৎ, গুরু বিধীয়তে। হ্যাঁ, বাহ, দেখো কত সুন্দর। এইটা মনে রাখতে হবে আমাদের, যাতে কখনো কেউ জিজ্ঞেস করলে আমরা এইভাবে উত্তর দিতে পারি। তখন তোমরা বলবে, তা কেউ বলবে, বাপ রে এত সুন্দর কোত্থেকে, বলে গীতা ক্লাস থেকে। গু শব্দ अंधकारस्य, अंधकारस्य, রু শব্দ, এখানে নেই তাই জন্য ওটা একসাথে করা আছে, রু শব্দ তদ নিরোধকঃ, রু শব্দ তদ নিরোধকঃ, अंधकारः निरोधित्वात्, अंधकारः निरोधित्वात् गुरुरित्य विधीयते। তো গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। গু শব্দ বোঝায় সংস্কৃতিতে যাকে বলা হয় অন্ধকার, অজ্ঞান, অজ্ঞানের অন্ধকার। এখানে অন্ধকার মানে লাইট নেই এরম অন্ধকার নয়, অজ্ঞানের অন্ধকার, অবিবেকের অন্ধকার, জ্ঞানহীনতার অন্ধকার, বিচারহীনতার অন্ধকার, বিবেকহীনতার অন্ধকার আমাদের ঘিরে রেখেছে। অথচ আমরা ভাবছি আমরা জেগে আছি, আমরা অত্যন্ত বুদ্ধিমান। আমাদের অজ্ঞান, অবিবেক, বিচারহীন মন, এগুলো অন্ধকার। নিরন্তর অন্ধকারের মধ্যে আছি আমরা। বলে আমার তো গুরু হয়েছে, আমি তো গুরুকরণ করেছি। না, করনি এখনো, শুধু দীক্ষা নিলেই গুরুকরণ হয় না, হয় না। আমি বলছি না, গুরুদেব বলছেন, এ দাসের কোনো কথা নয় এটা। গুরুকে মানলাম না, গুরুদেবের পথ অনুসরণ করলাম না, গুরু আজ্ঞা অনুসরণ করলাম না, গুরুদেবের প্রসন্নতার জন্য কোনো কাজ আমি করলাম না, আর গুরুকরণ হয়ে গেল? এত সোজা নাকি? তাই জন্য ফলছে না, গুরু যা দিতে চাইছেন সেটা আমি পাচ্ছি না, শাশ্বত সুখ আমার অনুভূতিতে নেই। আমি গুরুদেবকে ঠিক ঠিক গ্রহণ করতে পারিনি এখন। সেজন্য আপাতত সুখকর সুলভ উপায়কেই আমরা গ্রহণ করি, কারণ আমাদের প্রবণতা নীচ। তাইরূপ এই নীচ মনোভাব ত্যাগ করিতে এক সদ্গুরুর প্রয়োজন, যিনি আমাদের হাতে ধরিয়া সুদৃঢ় পূর্ব সংস্কারকে ধ্বংস করিয়া আমাদের শ্রেয় মার্গের পথ দেখাইতে পারেন। কিন্তু আমরা দেখতে চাবো তবে তো, আমরা দেখতে চাইবো তবে তো। দেখো গুরুদেব লিখেছেন তার লেখা গ্রন্থ, এরকম সব গুরুবর্গই লিখছেন,
কারণ এই শাস্ত্রে লেখা, এই নীতির কথা, যা তোমায় সুখ দেবে। সব জায়গায় একই কথা লেখা, কিন্তু আমরা কেউ অধ্যয়ন করি না, আমাদের চর্চা নেই, আমাদের অনুসরণ নেই। গুরু হচ্ছে একটা তত্ত্ব, যা শাস্ত্র থেকে পাওয়া যেতে পারে, যা ব্যক্তি থেকে পাওয়া যায়, যা দেশ কাল সব জায়গা থেকে পাওয়া যায়। কারণ কি, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম, সব জায়গায় ব্যপ্ত হয়ে আছেন তিনি। কারণ আমার দৃষ্টি নেই তো, তাই আমি দেখতে পাচ্ছি না। কারণ তার দেওয়া যে জ্ঞানের অঞ্জন, সেটা আমি আমার চোখে লাগাইনি। তিনি জ্ঞান দিয়েছেন আমাকে পুস্তক দ্বারা, প্রবচন দ্বারা, সঙ্গ দ্বারা। তিনি দেননি তা নয়, দিয়েছেন, কিন্তু আমাকে তো লাগাতে হবে চোখে। আমি তো সেই অঞ্জন লাগাইনি। আমি তো রঙিন রঙিন সমস্ত চশমার অঞ্জন লাগিয়েছি, আর তার থেকে ঝরঝর করে জল পড়ছে নিরন্তর। তার অঞ্জন লাগালে সেই জলই পড়তো, কিন্তু সেটা হতো আনন্দশ্রু। मान लो इस दास की बात, मान लो भाई लोग, तुम लोग যে যারাই শুনছো মেনে নাও এই কথাটা। আমি আর কি বলবো বলো, মেনে নাও। গুরুর পথে চলো, গুরুদেবের পথে চলো, তিনি তার প্রসন্নতায় চলো। আনন্দশ্রু না বেরোলে তখন এই দাসকে বলো যে কই বেরোচ্ছে না তো। ধরে রাখতে পারবে না, ওটাকে বলে আনন্দ অশ্রু। আনন্দ মানে যে আনন্দ যখন ধরে রাখা যায় না, তখন সেটা অশ্রু রূপে বেরোয়। খুব যখন আনন্দ হয়, তাই না? এটাই হয়। এই দাসের কথা মেনে নাও। সদ্গুরুর প্রয়োজন, যিনি আমাদের হাতে ধরিয়া সুদৃঢ় পূর্ব সংস্কারকে ধ্বংস করেন। আমরা পূর্ব সংস্কারকে ছাড়তে খুব ভয় পাই। এই গেল বুঝি সব পূর্ব মান্যতা। গুরুদেব বলছেন, আশ্বাস দিচ্ছেন, তিনি সমর্থ পুরুষ, তবু আমরা আমাদের বুদ্ধি চালাই। গুরুদেব কি বলবেন? গুরুদেব নিজে লিখেছেন, আমার নয় কথা। বলে গুরুরা ভদ্রলোক হন, দুই একবার বলবেন, তারপর আর বলতে যাবেন না। ঠিক আছে, তাহলে করো, তাহলে ভোগো। যতক্ষণ না তুমি তোমার ভেতরের অন্ধকার আচ্ছন্ন যে ঘর, তার দরজার চাবি তুমি গুরুদেবের হাতে যতক্ষণ না দিচ্ছ, ততক্ষণ গুরুদেব সেই দরজার তালা খুলতে চান না। গুরুদেব বলছেন, পাছে ভয় পায় গুরুবর্গরা যদি তালা খুলতে গিয়ে তাকে অপমানিত হতে হয়। তাই নিজেকে সঁপতে হয় আগে। হে প্রভু, আমার অন্তরে বাহিরে শুধু তুমি, সবটুকু তুমি নাও ঠাকুর। অর্ঘ্য বাবা কিছু বলবে, খুব চিন্তনে আছে। বলছে হ্যাঁ, বলছে বলো। অন্ধকার ঘরে চাবিটা দেওয়া মানেটা কি? হ্যাঁ, বাহ। অন্ধকার ঘরের চাবি দেওয়া মানে আমার গোপনীয় যা বিষয়, আমার যে আমার যে সুরুচির যে বিষয়, তার চাবি আমরা খুলতে দিতে চাই না, আমরা গুরুকে দিতে চাই না। আমার অন্ধকারগুলোকে, আমার অজ্ঞানগুলোকে আমি নিজেই পালতে চাই। আমার সবটুকু ভেতরের সবটুকু আমি গুরুদেবের কাছে প্রকাশ করতে চাই না। কত অজ্ঞান! তিনি সাক্ষাৎ অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন সব, কিন্তু তবুও তিনি ততক্ষণ করেন না যতক্ষণ আমি তাকে দিচ্ছি। আমার ভেতরের যা কিছু প্রভুর সামনে রাখো, গুরুদেবের সামনে উন্মোচন করো। হে প্রভু, আমার সবটুকু তোমার। আমাদের মধ্যে অনেক অন্ধকার ঘর থাকে ভেতরে, সেগুলোকে আমরা দিতে চাই না। গুরুদেব লিখছেন গুরু তত্ত্বাঞ্জলিতে, যতক্ষণ
শিষ্য না দিতে চায় ততক্ষণ গুরুও সেই পেছনের দরজাটাকে বন্ধ করে সামনের দরজাটা খুলে দিতে ভয় পান। এই হচ্ছে গুরুকরণ করা। তার আদর্শে, তার সংস্কারে, তার দেখানো রাস্তায় পথ হাঁটা, নিজের জীবনকে সেই পথে ঢালা। এটা যতক্ষণ না হবে অন্ধকার আমাদের থেকেই যাবে। রু আসবে না। তত্ত্বজ্ঞ গুরুই আমাদের উত্তম শিক্ষক। তাই সেই মহাশক্তিশালী ব্রহ্মজ্ঞ গুরুকে আমাদের অবলম্বন করিতে হইবে। ব্রহ্মজ্ঞ গুরু, তার মধ্যে দেখো কে গুরু হবেন লিখে আছেন গুরুদেবই লিখছেন। সেই প্রশান্ত চিত্ত, যার চিত্ত প্রশান্ত, যিনি জিতেন্দ্রিয়, যিনি প্রক্ষীণ দোষহীন, অর্থাৎ যার কাম আদি এই সমস্ত বিকার নিবৃত্ত হয়েছে, এবং তিনি নিজে স্বয়ং তার পরম্পরার গুরু আজ্ঞাবাহী। এইরকম যিনি, তিনি গুণান্বিত, গুণ সম্পন্ন অনুগত শিষ্যকে ব্রহ্মবিদ্যা প্রদান করেন। তাই উপদেশ সাহস্রীতে বলা হইয়াছে, প্রশান্ত চিত্তায় জিতেন্দ্রিয়ায় প্রক্ষীণ দোষায় যথোক্তকারিণে গুণান্বিতায় অনুগতায় সর্বদা প্রদয়ম এতৎ সকলম মুমুক্ষরে। প্রশান্ত চিত্তায় জিতেন্দ্রিয়ায় প্রক্ষীণ দোষায় যথোক্তকারিণে গুণান্বিতায় অনুগতায় সর্বদা প্রদয়ম এতৎ সকলম মুমুক্ষরে। আচার্যবান পুরুষো বেদঃ, অর্থাৎ যাহার ব্রহ্মজ্ঞ গুরু আছেন তিনি তাহা বুঝিতে পারেন। আচার্যাৎ বিদ্যা বিদিত্বা সাধিষ্টম প্রাপয়তি। এইরূপ আচার্যের নিকটে শ্রেয় প্রের পার্থক্য অবগত হইয়া মানুষ জীবনে সফল কাম হয়। মানুষ নিজের মঙ্গলকর বিষয় একমাত্র গুরু ছাড়া জানিতে পারে না। গুরু বিনা মানুষ শ্রেয় প্রের ধাঁধায় পড়িয়া যায়। गु शब्द अंधकारः स्यात्, रु शब्दः तद निरोधकः, अंधकारो निरधित्वात् गुरुरित्यभिधीयते। जय जय श्री राधे। वंशी विभूषित करन्नवनीरोदाभात् पीताम्बरादरुणबिम्ब फलधरोष्टा पूर्णेन्दु सुन्दरो मुखादरविन्द नेत्र। कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं। तीर्थास्पदं शिवविरिञ्चिनु तं शरण्यं, नित्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं। वन्दे महपुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्तजो सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्।
माया मृगं दैतयक्षेतमन्वथा वन्दे महपुरुषं यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादाद् न गति कुतोऽपि ध्यानस्तवं तस्य जसः त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दं नमो ब्रह्मन् देवाय गो ब्रह्मन् हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः अहमेवासमेवाग्रं नान्यं ভুলে গেছি কে বলবে বলো আমি হ্যাঁ বলবো হ্যাঁ বলো বলো মৌসুমী বলবে अहमेवाश्वमेवाग्रे नन्नद्यत् सत् सत्परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहं प्रीत्यर्थं यत् प्रतीयेत नाप्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा मोहन्ति भूतानि भूतेषु चावचिष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न ते स्वयम् एतावदेव जिज्ञासं तत्तजिज्ञासुनात्मनः तत्त्वजिज्ञासुनात्मनः अन्वय अन्वयो व्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा অসাধারণ जय जय অসাধারণ श्रीकृष्ण অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর जय जय श्री राधे जय जय श्री सीताराम हर हर महादेव भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे হরি বল হরি বল হরি হরি বল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জয় গুরু রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে জয় গুরু রাধে শ্যাম শ্রী গুরার্পণমস্তু শ্রী হেমন্ত দেবার্পণমস্তু জয় গুরু রাধে শ্যাম সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো অর্ঘ্য